সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই চেষ্টা করি সর্বপ্রথম মুখটাকে ফ্রেশ করতে। আমাদের মুখে যে জীবাণু থাকে, সারা রাত ঘুমানোর পরে মানুষের মুখে যে জীবাণু থাকে সেই জীবাণুগুলোকে মারার জন্য আমরা পেস্ট দিয়ে ব্রাশ করি। কিন্তু বর্তমানে পরীক্ষা করে দেখা গেছে, গত 2 দিন ধরে যে রিপোর্টটি ভাইরাল হচ্ছে বাজারে 34টি পেস্টের ভিতরে 26টি পেস্টের মধ্যেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। অর্থাৎ আপনি যে পেস্ট দিয়ে আপনার মুখটাকে জীবাণুমুক্ত করতে চাচ্ছেন সেই পেস্টের মধ্যেই সমস্যা। সবথেকে বেশি ব্যবহৃত সেন্সোডাইন এবং এই যে মেডিপ্লাস, এই মেডিপ্লাস ডিএস, এই মেডিপ্লাসে সবথেকে বেশি প্লাস্টিক ধরা পড়েছে। শুধু এই বড়দের যে পেস্ট এটাই নয়, যাদের বাসায় বাচ্চা আছে তারা সকলেই মেরিলের এই যে বেবি পেস্টটি ব্যবহার করে থাকেন। মেরিলের বেবি জেল টুথপেস্ট, এর মধ্যে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। তাহলে আসলে আমরা ভরসা করব কার উপর, কোন ব্র্যান্ডের উপর? আপনি সেন্সোডাইনের কথা বলেন, সেন্সোডাইনও মাইক্রোপ্লাস্টিক রয়েছে। আসলে আমরা কোন ব্র্যান্ডের উপর, কোন পেস্টের উপর ভরসা করে আমাদের মুখের জীবাণু পরিষ্কার করার জন্য আমরা তাকে বেছে নেব? আমরা জীবাণু পরিষ্কার করতে গিয়ে দেখা যাচ্ছে যে আরও ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের রোগ ডেকে আনতেছে। এই দেশে আসলে আমরা ভেজাল মুক্ত জিনিস আদৌ পাবো কি না জানি না। ভেজালের সাথে থাকতে থাকতে আমাদের নিজেদের শরীরও ভেজাল হয়ে যাইতেছে। তো ভেজাল মুক্ত পণ্য আমাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের এবং প্রশাসনে যারা রয়েছে, যারা ভোক্তা অধিকার দপ্তরে রয়েছে তাদের। তা আমরা চাই যে ভেজাল মুক্ত পেস্ট দিয়ে আমাদের মুখের জীবাণুগুলোকে মেরে তারপরে মুখের সাথে সাথে আমাদের শরীরটাও ফ্রেশ থাকুক। ধন্যবাদ।